আমার বোঝাটা धन्यवाद আমার দয়াল গুরুজিকে তার বলা করার জন্য। আমার যে কথা ছিল তার সুন্দর জবাব করলেন। জবাব করতে গিয়ে একটা কথা বললেন, বলে শিষ্যের গান তুমি করলে না, ভক্তের পালা দিয়েছে বলে। তাহলে এই যে গানটি করলা, এটা কোন গান করলা? এটা আমি ভক্তের গানই করেছি। কারণ শিষ্যর স্তর পার হয়ে, দাসত্বের স্তর পার করে ভক্তের স্তরে পৌঁছাইতে হয়। আমি যে স্তরটির মধ্যে পৌঁছেছি, আমি ওখান থেকে গান লিখেছি। প্রথমের গান আমি রাখি না, এই জন্যই আপনি আলাপ আলোচনাও করেছেন সুন্দর। কারণ আমি যদি উপরে থেকে কথা না রাখতে পারতাম, আপনিও সুন্দর জায়গায় কথা রাখতে পারতেন না। তাই সেখান থেকে একটু কথা একটু বেশি তো হবেই। কারণ গুরু যারা হয় তারা তো কথার জন্যই গুরু হয়। যদি সেই মূল্যবান কথা গুরুর কাছ থেকে নাই শুনতে পারি, তাহলে গুরুর তো গুরুত্ব থাকে না। ভক্ত মানেই তো আকাঙ্ক্ষাকারী, গুরু মানেই তো পুণ্যকারী। ভক্ত যদি আকাঙ্ক্ষা করতে না জানে, গুরু পুণ্য করবে কি দিয়া? একটি গান রাখি, বেশি কথা না, দুটি কথা গুরুর কাছে রাখবো। আগে একটি গান, তারপরে একটি কথা আমার কাছে জানতে চেয়েছে। তোমার সবকিছুই আমার, তাহলে তুমি আমাকে গুরু দক্ষিণা দিবে কি? আমি যদি গুরুর হয়ে যাই, গুরুর আবার দক্ষিণা লাগে কই থেকে? আমি যদি গুরুরই হয়ে যাই, আমার আপাতক মস্তক সবকিছুই যদি গুরুর হয়, তাহলে আবার গুরুর দক্ষিণা লাগবে কেন? গুরুর যেখান থেকে খুশি সেখান থেকে গুরুর ধন গুরু নিবে, গুরুর যা খুশি গুরু তাই নিয়ে নিবে। এখানে আমার দেওয়ার কোনো কিছু আছে নাকি? আমার তো দেবার কিছুই নাই। গুরু যা দরকার গুরু সব কিছুই নিয়ে নিবে।
এবার একটি গান আমি ধরি। ধন্যবাদ। ভবনদীকে
জালি কান্দে রে দয়াল যাই না মাঝ বিছাইয়া মেরা জালি মেরা জালি কান্দে রে দয়াল যাই না মাঝ বিছাইয়া আমার জঞ্জাল শালিতে আজরাইল হইয়া আমার হইয়া দয়াল গো আমি ভব নদী কেমনে যাব ভাইয়া আমার আশা ছিল ভাই বিরাদার সবাইরে সঙ্গে নিয়া অন্যা এসে দিব পারি আমার এই ভাঙ্গা তরি লইয়া পিছন দিকে চাইয়া দেখি আমার বেলা যাই ডুবিয়া কোন দিন যেন আজরাইল এসে আমায় লইবে বান্ধিয়া দয়াল গো এই ভবে আসছি আবার আমার চলে যেতে হবে এই আশা যাওয়ার যে কি যন্ত্রণা আমি এই আশা যাওয়ার যন্ত্রণাটা আর ভোগ করতে চাই দয়াল কোন কর্ম করলে আমার আর আসতেও হবে না ধরায় আর যাইতেও হবে না আমার আশা যাওয়ার যন্ত্রণা আর থাকবে না আর সেই কর্মটা কি সেই কর্মটা আজকে আমরা ভক্ত যারা আছে আমাদেরকে শিক্ষা দিবেন যে কর্মটা করলে আমাদের আর এই ধরায় আসতেও হবে না আর যাইতেও হবে না আমার আল্লাহ পাক বলেছে 16 আনা দিয়ে তোমাদেরকে ধরাধামে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আবার 16 আনা ফেরত চাই আমার এই দেহের মধ্যে 16 আনাটা আমি কি করে রক্ষা করব আমার এই 16 আনাটা কি আমি 16 আনা বুঝি না আমার মনে হয় আমি 16 আনাটা রক্ষা করতে পারি না 16 আনা আমার আল্লাহ পাকের কাছে ফেরত না নিয়ে গেলে আমার আল্লাহ তাকে বান্দা বলে কবুল করবে না তাহলে আমি 16 আনা কোন কর্ম করলে আমার 16 আনা ঠিক থাকবে যে 16 আনাটাকে এই পরিপূর্ণ করে আমার আল্লাহর কাছে আমি নিয়ে যেতে পারবো এই একটা বিষয় রাখলাম আরেকটি বিষয় রাখবো আমার আল্লাহ পাক বলেছে হে আমার বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও আমার আল্লাহর রঙে যে আমরা রঞ্জিত হব আল্লাহর রং কি আল্লাহর রঙে রঞ্জিত হওয়া যায় কোন কর্ম করলে সেই কর্মটা কি সেই কর্ম করলে নাকি আল্লাহর রঙে রঞ্জিত হওয়া যায় আবার গুরু বলে ভক্ত তুমি আমার রঙে রঞ্জিত হও আমি যে গুরুর রঙে রঞ্জিত হব গুরুর রংটা কি গুরুর রঙে রং ধরা যায় কোন কর্ম করলে এই ছোট্ট ছোট্ট কিছু বিষয় মূল্যবান কিছু কথা আমার ভক্তের পালা অনুযায়ী আমার গুরুর কাছে রইল আশা করি সুন্দরভাবে বলবো আমার বাড়ির পাশে আরেকটা জেলা আছে যে জেলাটার নাম হচ্ছে গোপালগঞ্জ ওই গোপালগঞ্জ জেলা ওই জেলার মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম দয়াল হরিচাঁদ ঠাকুর ওই দরবারের একজন ভক্ত ছিল যার নাম ছিল অশ্বিনী উরাকান্দি গ্রাম ওখানে উরাকান্দির মেলা বলে
ওই উড়াকান্দির মেলার মধ্যে সারা বাংলাদেশ হতে অনেক ভক্তবৃন্দ, অনেক লোকজন ওই দরবারে যান। ভারত নাই, পাকিস্তান নাই, বাংলাদেশ নাই, সমস্ত দেশের ভক্ত আশেকান লোকজন, হিন্দু নাই, মুসলিম নাই, সবাই ওই দরবারে যায়। দয়াল হরিচাঁদ ঠাকুর উরুষের সময় আসলে ভক্তবৃন্দরা, দয়াল আজকে আমার কাছে গুরু দক্ষিণা চেয়েছে না, কথাটা একটু লক্ষ্য করে শুনবেন। উরুষের সময় আসলে দয়াল হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে এক এক ভক্ত একটা কিছু চায়। কেউ গিয়ে বলে, দয়াল আমি অনেকদিন হইল, 15 বছর হইল বিবাহ করেছি, আমার একটা ছেলে সন্তান হয় না, আপনি যদি একটু আশীর্বাদ করতেন। বলে, যা, তোর আগামী বছরই একটা সন্তান হবে। বলা দেরি আছে, সত্যি সত্যি আগামী বছরই তার ছেলে হয়। কেউ গিয়ে বলে, দয়াল আমি ব্যবসা করি, আমার ব্যবসায় শুধু লস হয়, ব্যবসায় কোনো লাভ নাই। দয়াল হরিচাঁদ ঠাকুর বলে, যা, তোর ব্যবসায় লাভ হবে। কেউ গিয়ে বলে, দয়াল আমার মেয়েটা পরীক্ষা দিবে, পরীক্ষায় যেন পাশ করে, বলে, যা, করবে। যে যা চায় দয়াল হরিচাঁদ ঠাকুর তাকে সবকিছু দিয়ে দেয়। সমস্ত ভক্তরা বিদায় নিয়ে চলে গেল। পড়ে রইল অশ্বিনী নামক একজন ভক্ত। ও আর দয়ালের কাছে কোনো কিছু চায় না, ও শুধু দেওয়ালের সাথে মাথাটা ঠেকিয়ে দু চোখ বেয়ে আর শুধু আঝরে পানি পড়ে। দয়াল হরিচাঁদ ঠাকুর অশ্বিনীর ডাক দিয়ে কয়, অশ্বিনী আমার হাজার হাজার ভক্ত, কত জনে কত কিছু চায় আমার কাছে, কত কিছু চাইলো। অশ্বিনী রে, তুই তো আমার কাছে কিছু চাইলি না, তোর কি আমার কাছে কিছু চাওয়ার নাই? অশ্বিনী বলে, দয়াল তোমার কাছে আছে কি আর তুমি আমার দিবা কি? কয়, কেন রে অশ্বিনী, এ কথা কেন বললি? কয়, তোমার কত হাজার হাজার ভক্ত, যে যা চাইলো সবাই তো সবকিছু দিয়ে দিলা, আমার জন্য এখন তুমি রাখছো কি আর তুমি আমার দিবা কি? তুই চা, গুরুর ভান্ডে কোনো কিছু কম নাই রে, তুই যা চাবি আমি তোরে তাই দেব। কয়, দয়াল আমি বিশ্বাস করি না। এই যে আমার এই হাতটা দেখো, এই হাতটার মধ্যে হাত রেখা তুমি যদি কথা দাও, আমি অশ্বিনী তোমার কাছে যা চাইবো তুমি হরিচাঁদ আমারে তাই দিবা, তাহলে আমি তোমার কাছে চাইতে পারি, না চাবো না। হরিচাঁদ ঠাকুর মনে মনে ভাবি, আমার অশ্বিনী অত্যন্ত একজন গরিব মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, অশ্বিনী চাইলে হয়তো বা কিছু টাকা পয়সা চাবে, নয়তো একটু ধন সম্পদ চাবে। আমি হরিচাঁদ, আমার তো কোনো কিছু কম নাই, যা অশ্বিনী আমি তোর হাতের মধ্যে হাত রেখে কথা দিলাম, তুই আমার কাছে যা চাবি আমি গুরু তোকে তাই দেব। বলে, দয়াল সত্যি বলছো তো? বলে, হ্যাঁ, তুই আমার কাছে যা চাবি আমি দয়াল তোকে তাই দেব। বলে, দয়াল আমি তোমার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না, কি চাই জানো? বলে, কি চাই? বলে, দয়াল আমি প্রতিদিন 30টা বাড়িতে ভিক্ষা করতে যাই, আমি যদি 30টা বাড়িতে ভিক্ষা করতে যাই, 20টা বাড়ির লোক আমাকে ভিক্ষা দেয়, বাকি 10টা ঘর হতে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। বলে, আমি দয়াল আমি কি তোর জন্য আশীর্বাদ করবো যেন ওই বাকি 10 ঘর হতে তুই ভিক্ষা পাস? বলে, না দয়াল আমি ওইটা চাই না, আমি চাই যে 20 ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, ওই 20 ঘরের লোকও যেন আমাকে ভিক্ষা না দেয়। বলে, তোরে তুই কি করে খাবি, কি করে চলবি, তোর তো আর কোনো অর্থ উপার্জনের পথ নাই। বলে, দয়াল রে আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি জানি সদা সর্বদাই আমার মোবারকের নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি। কি পাগল বানাইলি রে দয়াল, যেদিকে তাকাই সেদিকেই মোবারক তোরই শুধু দেখি, তুই বিনে যে আমি অন্য কিছুই দেখি না। আরে
তুই কোনো বাড়ির ভিক্ষা চাস না, তুই জানি সদা সর্বদাই তোর দয়াল নাম বিলাইতে পারস। তুই আমার কাছে এটা চাইলি, এ অশ্বিনী তাহলে তুই খাবি কি পড়বি কি? বলে দয়াল আমি খাইতেও চাই না, পড়তেও চাই না, আমি আমার মোবারক শাহ নামের পাগল, আমি আমার দয়াল প্রেমের পাগল, আমি জানি দয়ালের নামটাই বিলাইতে পারি। অশ্বিনীকে দয়াল হরিচাঁদ ঠাকুর বুকের মধ্যে টান দিয়ে কয়, অশ্বিনী রে দেখ আমার কত ভক্ত কত কিছু চাইলো, কেউ আমি হরিচাঁদ আমারে কেউ চাইলো না, তুই যেহেতু আমাকে চাইলি আমি দয়াল যে আজ থেকে তোর হয়ে গেলাম রে। আমার দয়াল বলে চন্দ্রা রে তোমার যা কিছু সবই তো আমার, আমার দয়াল যদি আমাকে আপন করে নেয় তার দক্ষিণা তো তার কাছে, আমার তো কিছুই না। তাই বলেছি আমার চোখের জলার ভক্তি ছাড়া বাজান রে আর তো কিছু নাই, আমি কি দিয়া গুরুর চরণ সেবিব বাজান এই জগতে খুঁজিয়া না পাই। চোখের জল হৃদয়ের টান ভক্তি ছাড়া গুরু আর কোনো কিছু ভক্তের নাই। তাই আমাকে দিবার মতো আপনাকে আমার আর কিছুই নাই, আমাকে আপনার করে দিলে আপনি আমার হয়ে গেলে সেখানে আর কোনো দক্ষিণা কোনো কিছুই আর থাকে। আমি
लेनी गान ओरे ओई चिंताई बा कुल रहमा कहां से जाने जया लड़का दरबार থেকে